আচ্ছা, তো আমরা এখন পড়ব হচ্ছে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। তো এটার ইংরেজি নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তার ভ্রামকের ইংরেজি নাম মোমেন্ট অফ ইনার্শিয়া এবং চক্রগতির ব্যাসার্ধ এটার ইংরেজি নাম হচ্ছে রেডিয়াস অফ গিউরেশন। তো জড়তার ভ্রামক বলতে আসলে কি বোঝায়? এতক্ষণ পর্যন্ত আমরা জেনে আসতেছি কি যে রৈখিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর আই মানেই হচ্ছে জড়তার ভ্রামক, মানে ওই ভর মানে বক্রপথের ভর। কিন্তু এটা তো আসলে প্রপার সংজ্ঞা না, এটার একটা প্রপার সংজ্ঞা আছে, এটা তো আমরা আমাদের বোঝার সাথে ব্যবহার করছি। এখন আমরা দেখব যে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রকৃত যে ডেফিনেশন আমরা এখন সেটা একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি যে এই পৃথিবীতে কোনো কিছুই আসলে এই পৃথিবীতে সব কিছুই কিন্তু আসলে কোনো না কোনো সাপেক্ষে চলমান, তাই না? বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরি এটা হচ্ছে আমার একটা অক্ষরেখা, তাই না? এটা হচ্ছে আমার একটা অক্ষরেখা, আর এটা হচ্ছে আমার একটা বস্তু। এটা একটা বস্তু অসংখ্য কণা দ্বারা গঠিত, অসংখ্য কণা, অর্থাৎ আমরা তো জানি অণুপরমাণু দিয়েই তো সব কিছু গঠিত। তো অসংখ্য এরকম ছোট ছোট কণা দ্বারা একটা বস্তু গঠিত, আর এটা হচ্ছে আমার একটা হচ্ছে কি অক্ষ, তাই না? একটা অক্ষ, এটা হচ্ছে আমার একটা অক্ষ। এখন আমরা জানি কি প্রত্যেকটা অণুর কি ভর আছে না? এই যে ছোট ছোট ডটগুলা, এই ছোট ছোট ডটগুলারও তো মনে করো যে একটা ভর আছে, তাই না? অণু পরমাণুগুলার ভর আছে, তাই না? এগুলারও কিন্তু ভর আছে। তো এই ছোট ছোট অণু পরমাণুগুলার ভর মিলেই কি তৈরি হয়? এই বড় হাতের এম তৈরি হয়, মানে এই যে এই সম্পূর্ণ বস্তুটার ভর তৈরি হয়। আর এই অক্ষ থেকে প্রত্যেকটা অণুর কিন্তু একটা আলাদা আলাদা কি আছে? ব্যাসার্ধ আছে, তাই না? আলাদা আলাদা কি আছে? ব্যাসার্ধ আছে। এখান থেকে এইটার দূরত্ব একটা, এখান থেকে এইটার দূরত্ব আরেকটা। তো আমি একটা নর্মাল দূরত্ব চিন্তা করে নিলাম যে সেটা হচ্ছে কি আর দূরত্ব, সেটা হচ্ছে আর দূরত্ব আমি চিন্তা করে নিলাম। এবং আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এই বস্তুটা, এই যে স্থির একটা যে দণ্ডায়মান বস্তু দেখতে পাচ্ছি, এই বস্তুটার চারিদিকে এই যে বস্তুটা কিন্তু আসলে ঘুরতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। এখন এমন অবস্থায় যদি আমরা জড়তার ভ্রামক বের করতে চাই এই বস্তুটার, আমরা লিখব আই সমান সমান, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান কি লিখব আমরা? এম। এম হচ্ছে কি বস্তুটার ভর, আর স্কোয়ার, ঠিক আছে? আর স্কোয়ার, আর কি এই যে ব্যাসার্ধটা, এবং এই ব্যাসার্ধটাকেই কিন্তু আসলে চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধটাকেই কিন্তু আসলে কি বলা হয়? রেডিয়াস অফ গিউরেশন, রেডিয়াস অফ গিউরেশন বলা হয়। তাহলে জড়তার ভ্রামক আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে কি এম আর স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস, আরটা হচ্ছে রেডিয়াস অফ গিউরেশন, তার উপরে হচ্ছে কি স্কোয়ার করে দিয়েছি। তো এইটা হচ্ছে না আমাদের একটা নর্মাল সূত্র। এখন এই সূত্র দিয়ে এমসিকিউ আসতে পারে, তবে খুব জটিল কোয়েশ্চেন করলে না এই মোমেন্ট অফ ইনার্শিয়ার আরও বেশ কয়েকটা সূত্র আছে যেগুলো কিছু কন্ডিশনের উপরে বেস করে। তো ওগুলো এখন চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমরা এখানে না একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কি যে এক্স আর ওয়াই হচ্ছে কিন্তু আমার একটা সাপেক্ষ, একটা একটা কি একটা অক্ষ, এবং এ আর বিটা হচ্ছে একটা দণ্ড, এ আর বিটা হচ্ছে একটা দণ্ড। এই দণ্ডটার একটা দৈর্ঘ্য আছে, এই এ আর বি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এ বি এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল, আর এই যে এ আর বি যে একটা বস্তু একটা দণ্ড, এটার ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করলাম, এটার ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম। এখন এই বস্তুটার এই যে মাঝখানে ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এইটা হচ্ছে L/2, এইটাও হচ্ছে কি L/2। আচ্ছা, তার মানে এইটা অর্ধেক এইটা অর্ধেক, ঠিক এই দুইটার মাঝখানে আমি একটা বিন্দু করে এই যে একটা অক্ষ লাগাই দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করতেছি? এই বস্তুটাকে ঘুরাচ্ছি এই অক্ষটার চারিদিকে। আমি কি করতেছি? এই অক্ষটার চারিদিকে এই যে এবি যে বস্তুটা আছে, এই এবি বস্তুটাকে ঘুরাচ্ছি। তো এমন মুহূর্তে আমাকে বলতে পারে প্রশ্নে যে এবি এর জড়তার ভ্রামক কত? কারণ আমরা কি জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া তখনই হবে যখন বস্তুটা কি হবে? চতুর্দিকে ঘুরবে, তাই না? আমরা নর্মাল যে সূত্রটা শিখছি আই সমান সমান কি শিখছি? এম আর স্কোয়ার। এখানে কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল যে একটা অক্ষ থাকবে,
একটা অক্ষ থাকবে এবং সেই অক্ষের চারিদিকে একটা বস্তু ঘুরবে, তাই না? সেই অক্ষের চারিদিকে একটা বস্তু ঘুরবে। এখান থেকে আমরা নর্মাল এই সূত্রটা আনছি, কিন্তু এখন তো আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিছে, সেটা হচ্ছে যে এই দণ্ডটার মাঝ বরাবর আমি একটা অক্ষ নিয়ে এই বস্তুটাকে ঘোরাচ্ছি। তাইলে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আসলে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কি হবে? তো এইরকম যদি কন্ডিশন দেয়া থাকে তাহলে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I সমান সমান এম এল স্কোয়ার বাই 12। এখানে এমটা কি? এমটা হচ্ছে এই যে এ বি দণ্ডের ভর। এলটা কি? এলটা হচ্ছে এই যে এ বি দৈর্ঘ্যে, এ বি এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কি? সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল। 12টা কি? 12টা তো মুখস্থ, ঠিক আছে? সো আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। সো এইটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এইরকম কন্ডিশন দেয়া থাকে। আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা বিষয় প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কত? এখন চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি? চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি? এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া থেকেই আমরা আসলে রেডিয়াস অফ গিউরেশন বের করব। সেটা হচ্ছে কি? মোমেন্ট অফ গিউরেশন, রেডিয়াস অফ গিউরেশন হচ্ছে কি? যে এল √12। √12। প্রশ্ন হচ্ছে এটাকে আরেকটু বিস্তারিতভাবে লিখি। দেখো, এখান থেকে আমরা রেডিয়াস অফ গিউরেশন বের করব, √L স্কোয়ার ডিভাইডেড বাই কি? 12। ঠিক আছে, এখন আমরা কি জানি? স্কোয়ার আর এই রুটে কাটা গেলে এখানে কি থাকবে? উপরে শুধু এল থাকবে, নিচে √12 থাকবে। তো এইটাই হচ্ছে রেডিয়াস অফ গিউরেশন। শুধু কোনটা বাদ যাবে? এমটা আমরা এখানে দিচ্ছি না, আমাদের এই জায়গায় কি জাস্ট এমটা বাদ যাচ্ছে, তাছাড়া এই আগের জিনিসটাই কিন্তু আসলে এই জায়গায় থাকতেছে। সো যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা মনে রাখতে পারি, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে কিন্তু আসলে আমরা এই কন্ডিশনের আসলে আমরা কি বের করতে পারবো? আমরা রেডিয়াস অফ গিউরেশন বের করতে পারবো। আমরা কি বের করতে পারবো? রেডিয়াস অফ গিউরেশনটা কিন্তু বের করতে পারবো। তাহলে এই কন্ডিশনের জন্য এই যে কন্ডিশন এখানে দেয়া আছে, এই কন্ডিশনটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। এই কন্ডিশনটার জন্য রেডিয়াস অফ গিউরেশন হচ্ছে √L স্কোয়ার বাই 12, যেটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে এল বাই √12। এখন এখানে না বেশ কয়েকটা সূত্র আছে, এই মোমেন্ট অফ ইনার্শিয়ার একাধিক সূত্র আছে। এখন এখানে যেটা জানতে হবে যে ম্যাথে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এটা ম্যাথের কন্ডিশন আমাকে বলে দিবে যে ওইখানে আসলে এই দণ্ডটার কোথায় দিয়ে এই XY অক্ষটা যাচ্ছে। এটা কি মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, না এটা কি প্রান্তিক বিন্দু দিয়ে যাচ্ছে, কোন বিন্দু দিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আসলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রগুলা ভিন্ন ভিন্ন হয়, রেডিয়াস অফ গিউরেশনের সূত্রগুলা ভিন্ন ভিন্ন হয়। যেমন এইখানে যে কন্ডিশনটা আছে, অর্থাৎ এই দণ্ডটার মাঝখান দিয়ে কিন্তু আসলে এই XY অক্ষটা যাচ্ছে এবং এই XY অক্ষটাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই AB এর যে দণ্ডটা, এই দণ্ডটা কিন্তু ঘুরতেছে, যার কারণে এখানে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি মোমেন্ট অফ ইনার্শিয়ার, সেটা হচ্ছে কি ml স্কোয়ার বাই 12। এবং এইটার রেডিয়াস অফ গিউরেশন হচ্ছে L বাই √12, L বাই √12। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 2 নাম্বার কন্ডিশনে যাই। 2 নাম্বার কন্ডিশনটা যদি এরকম হয় যে AB আমার একটা দণ্ড এবং এই দণ্ডের ঠিক প্রান্তিক বিন্দু দিয়ে যদি আমার অক্ষ থাকে, এই প্রান্তিক বিন্দু দিয়ে যদি আমার XY অক্ষটা যায় এবং এই অক্ষটাকে কেন্দ্র করে যদি এই AB নামক দণ্ডটা বা বস্তুটা যদি ঘুরতে থাকে এই অক্ষটার চতুর্দিকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আসলে কি হবে এবং রেডিয়াস অফ গিউরেশনটা আসলে কি হবে। এই ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেটা হচ্ছে যে এম এল স্কোয়ার বাই 3। এম কি? এম হচ্ছে এবি, এই যে ভর, এবি এর ভর বা দণ্ডটার ভর। এল হচ্ছে কি? এবি এর দৈর্ঘ্য, এবি এর ভর হচ্ছে এম। 3টা হচ্ছে কনস্ট্যান্ট মান। এইখান থেকেই কিন্তু আসলে আমরা চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গিউরেশন বের করব। সো রেডিয়াস অফ গিউরেশনটা হবে √L স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে এখানে কি হবে? এল হবে
√3 হবে, তাই না? সো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা মুখস্থ রাখলে কিন্তু আসলে আমার রেডিয়াস অফ ডিউরেশনটা বের হয়ে আসবে। আমরা এখন আর দুইটা জড়তার ভ্রামক সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে I = হাফ mr²। আসলে এই যে এই জড়তার ভ্রামকটা আমরা কখন বের করব? যদি প্রশ্নে আমাদের চাকতির কথা বলা থাকে, যদি প্রশ্নে আমাদের চাকতির কথা বলা থাকে যে চাকতির কেন্দ্র দিয়ে, হ্যাঁ, চাকতির কেন্দ্র দিয়ে যদি কোনো বস্তু ঘুরতে থাকে বা চাকতি যদি ঘুরতে থাকে এবং সেই চাকতির কেন্দ্র বরাবর, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি নিরেট সিলিন্ডার বলে আমরা সেই ক্ষেত্রেও কিন্তু এই যে হাফ mr² সূত্রটা ব্যবহার করব। নিরেট সিলিন্ডার দেখতে কীরকম হয়? এই যে এরকম হয়, সিলিন্ডার দেখতে এইরকম হয়, ঠিক আছে, সিলিন্ডার। তো এই সিলিন্ডারের মধ্য দিয়ে, অর্থাৎ এই যে এইভাবে যদি কিছু যায় এবং এই সিলিন্ডারটা যদি এই অক্ষটার সাপেক্ষে ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা I = হাফ mr² এই সূত্রটা ব্যবহার করব। এবং চক্রগতির ব্যাসার্ধ কি? ওই যে আবার সেম জিনিস, চক্রগতির ব্যাসার্ধ। এখানে চক্রগতির ব্যাসার্ধ কে সমান কি হবে? m তো থাকবে না, √ওভার যাচ্ছে, r এর উপরে স্কোয়ার যাচ্ছে, 2 থাকতেছে। সো এখানে আলটিমেটলি কি দাঁড়ায়? r = √2। প্রশ্ন হচ্ছে এখানে r কেন নিলাম, তাই না? এখানে এতক্ষণ আমরা l নিচ্ছিলাম, কারণ দ্বন্দ্ব তো এরকম হয়। দ্বন্দ্বের কি ব্যাসার্ধ থাকে না, কিন্তু চাকতি তো গোল। চাকতি তো হচ্ছে এই যে এরকম, চাকতি কিন্তু গোল। তো এই চাকতির মধ্যবিন্দু দিয়ে এই মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা সাপেক্ষ নেই x এবং y, হ্যাঁ, একটা সাপেক্ষ xy, এবং এই xyটাকে সাপেক্ষ করে যদি আসলে কোনো কিছু ঘুরতে থাকে, অর্থাৎ এই চাকতিটা যদি ঘুরতে থাকে, তাহলে তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কিন্তু হাফ mr²। এমটা কি? এই চাকতি তার ভর। আরটা কি? এই যে আরটা হচ্ছে ব্যাসার্ধ। আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ।